রহস্যময় গল্প। আজকে যে ঘটনাটি পড়ব সেটার হচ্ছে মূল যে টাইটেলটা, এটা হচ্ছে ছায়াময় গ্রামের রহস্য। তো আমি ঘটনাটি শুরু করছি বেশি কথা না বলে। ছায়াময় গ্রামের রহস্য। রাতের শেষ প্রহর। গ্রামের নাম ছায়াময়, যেখানে দিনের আলো কেমন যেন ম্লান হয়ে যায়। গাছের পাতাগুলো সবসময় অদ্ভুতভাবে নড়তে থাকে, যেন তারা কিছু বলতে চায়। গ্রামের প্রবেশদ্বারে একটা প্রাচীন বাঁশের সেতু আছে, যা নাকি ভূতুড়ে সেতু বলে পরিচিত। কয়েকদিন আগে শহর থেকে রাকিব নামে একজন যুবক ছায়াময় গ্রামে আসে। শুনেছে এখানে অদ্ভুত সব ঘটনা ঘটে। রাকিব ভূত প্রেতের গল্প বিশ্বাস করে না, তাই সে সিদ্ধান্ত নেয় সেতুর ওপারে গভীর জঙ্গলে একা রাত কাটাবে। গ্রামবাসীরা বারবার তাকে সতর্ক করলেও সে শুনে না। রাত গভীর হতে থাকে। রাকিব সেতুর পাশে তার তাঁবু খাটিয়ে বসে। হঠাৎ সে দূরে থেকে একটা নারীর গলার আওয়াজ শুনতে পায়, অস্পষ্ট কিন্তু ভীষণ করুণ। রাকিব সাহস করে সে আওয়াজের দিকে এগোয়। কয়েক ধাপ এগোতেই দেখে সামনে একটা সাদা শাড়ি পরা মেয়ের অবয়ব। তার চুলগুলো ভেজা আর মাটি মাখা। রাকিব তাকে জিজ্ঞেস করে, কে তুমি? এখানে কি করছো? মেয়েটি কোনো উত্তর দেয় না, বরং তাকে হাত দিয়ে ইশারা করে কাছে যেতে বলে। রাকিব কয়েক পা এগিয়ে যায়, কিন্তু তখনই সে বুঝতে পারে মেয়েটির পা মাটিতে উল্টোভাবে ঘোরানো। রাকিবের মনে এক ঝটকায় ভয় জাগে। সে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই মেয়েটি অদ্ভুত এক হাসি দিয়ে বলে, তোমার যাওয়ার পথ নেই, তুমি এখন ছায়াময়ের নতুন অতিথি। পরের দিন সকালে গ্রামের মানুষ সেতুর পাশে রাকিবের তাঁবু খুঁজে পায়, কিন্তু সে কোথাও নেই। গল্প বলে ছায়াময় গ্রামে কেউ একবার গেলে আর ফিরে আসে না। রাকিব হয়তো এখনো সেই জঙ্গলের কোনো কোণে আটকে আছে, অশরীরী সঙ্গীদের সাথে। গ্রামের বয়স্করা বলেন এই জায়গা অভিশপ্ত, কারণ 100 বছর আগে এখানে এক দুঃখী মেয়ে তার জীবন দিয়েছিল, আর তার আত্মা আজও ছায়াময়ে ঘুরে বেড়ায়। শেষ কথা, ছায়াময়ের পথে পা বাড়ানোর আগে সাবধান হন, কারণ কিছু জায়গার গল্প কেবল গল্প নয়।